হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত শ্রোতাবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতাপাঠ করে থাকি। আপনার অনেকেই নিয়মিত শ্রোতা আছেন। যারা চ্যানেলে নতুন আছেন তারাও অনুরোধ করছি চ্যানেলের সদস্য হয়ে যান, নিয়মিত চলে আসুন গীতা শুনতে। আরও বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করছি গীতাপাঠ। মোক্ষযোগ, শ্লোক 64। সর্বগুজ্জতমং ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টো হসি মে দৃঢ়মিতি তত বক্ষামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। তাৎপর্য: ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে গুহ্য ব্রহ্মজ্ঞান এবং গুচ্ছতর সকলের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান। আর এখন তিনি দান করছেন গুহ্যতম জ্ঞান। পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো। নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন, মন্মনাঃ, সর্বদা আমার কথা চিন্তা করো। ভগবদ্গীতার মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে। ভগবদ্গীতার সারাংশরূপ এই যে পরম শিক্ষা, তা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া সাধারণ মানুষেরা বুঝতে পারে না। সমস্ত বৈদিক শাস্ত্রের এটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলছেন তা হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয়, সমস্ত জীবের পক্ষেই তা গ্রহণীয়। শ্লোক 65। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্ম সাধন করা। পেশাধারী ধ্যানী হওয়া উচিত নয়। জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টাই শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর কোনো চিন্তারই উদয় না হয়। ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এভাবেই শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে, কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার গুরুত্ব আরোপ করা হয়েছে, যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর গোপ বালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক। ব্রহ্মসংহিতা ও অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায়। ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণে মনকে নিবন্ধ করা উচিত। ভগবানের অন্যান্য রূপেও অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন, কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু। আজ এ পর্যন্তই সমাপ্ত। আসছি পরের পর্বে। কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন।